বার্থডে, তাই সব ট্রিট দিব আর আমরা খালি বিড়ি খামো। জায়গাটা খুবই খারাপ জিনিস থাকে, তাই আমরা ঢুকে পুরো রিচার্জ করতেছি। এই জায়গায় আমি যখন আমার বয়স 3 থেকে 4 বছর, তখন আমি এই জায়গায় আসতাম। Hey everyone, this is Sian and welcome back to the episode of my daily vlog. So বন্ধুরা, আজকে আমি সব বন্ধুদের সাথে জয়দেবপুর কিশোরী ঘুরতে যেতেছি। আর আজকে যাওয়ার একটা রিজন হচ্ছে বন্ধুর আজকে বার্থডে, তাই আজকে ওই জায়গায় ঘুরবো আর খাওয়া দাওয়া করবো। তাই সবাই আজকে ব্লগে দেখা দিই। আর আমার যে বন্ধুটা, ওই বন্ধুটা যে বসে আসছে আমার পিছনে, যে বার্থডে, তাই সব ট্রিট দিব আর আমরা খালি বিড়ি খামো আর ভিডিও ব্যান করে দেবো। এভরিওয়ান, এখন আমরা সবাই এই জায়গাটা চলে আসছি। ভাই নামটা জানি কি, নাশরিতা, যাই হোক এই জায়গায় চলে আসছি। এখন যে রৌদ্র ভাই, মানে বলার বাহিরে, শান্তশিষ্টটা পরিবেশ ভালোই লাগতেছে। সামনে আবার খাল আছে, খালটাল, আর সামনে একটা পার্কও দেখা যেতেছে। দেখি ওই জায়গায় যেতে পারি তাহলে যাবো। সো এখন একটা সিনেমাটিক আমরা ফার্স্ট কাস্টমার দেখা যাক আর এইগুলো তো আছে। সবাই বসে মেনু কাটলে মারামারি লাগতেছে। খাওয়া দাওয়া করলাম, পিজা খেলাম, পিজা খাইলাম। এখন বাসায় যেতেছি, গাড়ি করে আমরা রিজার্ভ নিয়ে আসছিলাম, সে আমাদের গাড়ি জায়গায় ছিল। তারপরে এখন ডাইরেক্ট রাজবাড়ি চলে যেতেছি। রাজবাড়ি থেকে আমার বাসায় চলে যাবো, অত বড় করি নাই ভাই। জায়গাটা তো আসছি, মানে খুবই শান্তিষ্ট বাতাস, শান্তটা পরিবেশের মধ্যে থাকলাম, কিছুক্ষণ ভালো লাগলো। গাড়ি ঘোড়া খুবই কম ছিল, তাই এই জায়গাটা একটু ভালো লাগছে আমার। আর এই জায়গাটা পুরো একটা গ্রাম্য অঞ্চল, তো তাই আর কি মনে করে ভালো লাগে। গ্রাম অঞ্চল আমার মনে ভালো লাগে। আমরা এই জায়গা রাজবাড়ি থেকে নামার পরে আবার এই জায়গাটা আসছি। এই জায়গাটা হলো মন্দির, জয়দেবপুরের শ্মশানঘাট নামে পরিচিত। আসছি এই জায়গায় কিছু ছবি টবি তুলবো। আর যখন দেখাচ্ছি এই জায়গা মানে ওদের যে সংস্কৃতি, মানে কত। আমি যখন আমার বয়স 3 থেকে 4 বছর, তখন আমি এই জায়গায় আসতাম। আমার আম্মু এই যে মানে ব্র্যাক নামে যে স্কুলগুলো আগে ছিল, এখন আছে মেবি, আমি জানি না সঠিক। ওই জায়গায় যে প্রতি মাসে ট্রেনিংয়ের জন্য আসা লাগতো এই জায়গাটায়। ওই জায়গায় মানে ওই পাশে একটা জায়গা আছে অফিস টাইপের, ওই জায়গায় মানে প্রতি মাসে আসা লাগতো আমার আম্মুর ট্রেনিংয়ের জন্য। আমি তাই ছোটোবেলায় আসতাম, যখন আমার 3 থেকে 4 বছর, তখন আমি আসতাম। পরে যখন আসতাম তাহলে আমি এই জায়গায় পূজা হতাম, দেখতাম প্রতি মাসে, তাও সহ হতো, প্রতি মাসে দেখা হইতো এই জায়গাটা। তাই আমার এই জায়গাটা মানে চেনা পরিচিত ছিল না, এই জায়গাটা আমি ভুলে গেছিলাম প্রায়। কিন্তু আমার একটা বন্ধু, তার ছোটোকাল থেকে জন্ম থেকে এই জায়গায় বড় হয়েছে, সে এর আগেও আসছে, তাকে জানালাম, তো সে বললো সে চিনে। এখন আমরা সবাই এই জায়গায় আসলাম। এটা হচ্ছে মন্দিরটা, মানে ওদের সংস্কৃতি পুরান অনেক আগের জায়গা এটা। এই জায়গায় পুরান বাড়িতে ঢুকছি। এই জায়গাটা খুবই খারাপ জিনিস থাকে, তাই আমরা ঢুকে পুরো রিচার্জ করতেছি। এই জায়গায় পুরাই একটা ভয়ানক জায়গাটা। মানে আমি ভাই এইগুলা ভাই আমি খুব ডরা। ওরা ভিতরে ঢুকে দেখতেছে, কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি ভিতরে ঢুকি না। কারণ এগুলো দেখলে আমার খুবই ভয় লাগে, তাই আমি ঢুকি না এগুলো ভিতরে। আমরা সব জায়গায় ঘোরাটোরা শেষ করে গাড়ি ঢুকে পড়ছি, এখন সোজা করে যাবো। ব্লগটা আজকে এই জায়গায় এন্ড করছি, গাড়ির মধ্যেই, কারণ আর শরীরে এনার্জি থাকবে না বা গাড়ি থেকে নামার পরে। তাই স্টিল দেন গাইস, স্টে সেফ, বি সেফ, আল্লাহ হাফেজ।